আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার প্রতিপালক, আপনি প্রশস্ত করে দিন আমার বুককে, আমার জন্য আমার কাজ সহজ করে দিন। আমার ভাষাগত যে দুর্বলতা আছে সেটা দূর করে দিন, যেন ওরা আমার কথা নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। কৃতজ্ঞতা এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই ভোর সময়ে ভোরবেলায় আরো একবার তিনি এই ভোরের বেলায় আরো একবার সামনাসামনি হবার সুযোগ করে দিয়েছেন। তার কিতাব মহাগ্রন্থ আল কোরআন থেকে পরস্পরকে পড়তে, শুনতে এবং চিন্তা ভাবনা করতে সুযোগ করে দিয়েছেন। এটা এক অনন্ত করুণা তার আমাদের প্রতি। আমরা ফজরের এই ধারাবাহিক পড়ায় আমরা কোরআন মজিদের একদম সূরা ফাতিহা থেকে ধারাবাহিকভাবে পড়ছিলাম। সেই ধারাবাহিকতায় গত ফজরের পড়া পর্যন্ত আমরা কোরআন মজিদের দ্বিতীয় সূরা আল বাকারা এর আয়াত 210 পর্যন্ত পড়েছি। তাহলে আজকে এই পড়ায় যারা সামনে আছেন, যারা দূরে আছেন, যারা দৃশ্যে আছেন এবং অদৃশ্যে আছেন, সবাইকে আমার পড়ার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। এবং দেরি না করে চলুন শুরু করা যাক আজকের কোরআন আল ফাজর, পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে। আয়াত 211 সূরা আল বাকারা। সাল বানি ইসরাঈলা, জিজ্ঞাসা করো ইসরায়েলের বংশধরদেরকে। জিজ্ঞাসা করো ইসরায়েলের বংশধরদেরকে। কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনাতিন, কতগুলো দিয়েছিলাম আমরা তাদেরকে বাণী ও বার্তার, মানে অনুশীলনের জন্য বাণী ও বার্তা সুস্পষ্ট সব। তাহলে এখানে রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন যে বনি ইসরায়েলদেরকে জিজ্ঞাসা করো যে তাদেরকে কত কত বাণী ও বার্তা আমরা দিয়েছিলাম যেগুলো সুস্পষ্ট বোধগম্য। এখানে আমরা এই কথাটার বিপরীতে একটি আয়াতের অনুসন্ধান করে দেখতে পারি। আর শুরুতেই একটি রেফারেন্স চলে আসছে, তবুও আমরা জিনিসটা দেখে আসি। সূরা আনআমের আয়াত 151। অর্থাৎ এইখানে 151 থেকে 153 পর্যন্ত, সূরা আল আনআমের আয়াত 151 থেকে 53 পর্যন্ত এখানে অনেকগুলো আহ আদেশ দেওয়া, আল্লাহর অনেকগুলো আদেশ দেওয়া, এবং এই আদেশগুলোকে বলা হয় যে 10 কমান্ডমেন্টস। অর্থাৎ তাওরাতে বনি ইসরায়েলদেরকে তাওরাতের মাধ্যমে যে কিতাব দিয়েছেন আল্লাহ, সেই কিতাবের যে সার নির্যাস, অর্থাৎ কিতাবে যে আদেশ নিষেধগুলো ছিল সেইগুলোই কোরআনে এই জায়গায় রিপিট হয়েছে। এইভাবে যে আমি শুধু বাংলা পড়ে যাচ্ছি, এখানে অনুবাদটুকু, হে মুহাম্মদ ওদেরকে বলো, তোমরা এসো, আমি তোমাদেরকে শুনিয়ে দিব তোমাদের প্রভু তোমাদের উপর কি কি বিধিনিষেধ আরোপ করেছেন। তাই যে তার সাথে কাউকে শরিক করবে না, পিতামাতার সাথে সর্বোত্তম ব্যবহার করবে, নিজেদের সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে হত্যা করবে না,
কেননা আমি তোমাদেরকে জীবিকার বরাদ্দ দেই, তাদেরকেও দেব। অশ্লীলতার কাছেও যাবে না, তা প্রকাশ্য হোক কিংবা গোপনে। কোনো প্রাণ আল্লাহ যাকে সম্মানীয় করেছেন, বিশেষ করেছেন, হত্যা করবে না তাকে, অবশ্য কোনো উপযুক্ত কারণ থাকলে ভিন্ন ব্যাপার। এসব কথাই উপদেশ আকারে দিচ্ছেন তিনি তোমাদেরকে, সম্ভবত তোমরা বুঝে শুনে কাজ করবে। আরো এই যে তোমরা ইয়েতিমের ধন সম্পদের কাছেও যাবে না, অবশ্য এমন পদ্ধতিতে যেতে পারো যা সবচেয়ে ভালো, যতদিন না সে তার শক্তিমত্তার বয়স পর্যন্ত পৌঁছায়। মাপে এবং ওজনে পুরোপুরি ইনসাফ করো, মানে পুরোপুরি মাপে এবং ওজনে পুরোপুরি দিও। আমরা প্রত্যেক ব্যক্তির উপর দায়িত্ব ততখানি দেই যতখানি তার সাধ্য রয়েছে। আর যখন কথা বলবে তখন আম, তখন রেখে বলো ভারসাম্য রেখে বলো, যদিও সে তোমার নিকট আত্মীয় হয়। মানে ভারসাম্য রেখে বলো, ন্যায়ানুগ ভাবে কথা বলো, যদিও সে তোমার নিকট আত্মীয় হয় আর কি। এবং আল্লাহর সাথে কৃত ওয়াদা, আল্লাহর সাথে যে প্রতিশ্রুতি অঙ্গীকার করেছো সেটা পূরণ করো। এইরকমই উপদেশ দিয়েছেন তোমাদেরকে আল্লাহ, তিনি এইরকমই উপদেশ দিয়েছেন তোমাদেরকে তিনি, উপদেশ যেন তোমরা উপদেশ বা শিক্ষাটা নিতে পারো। আরো বিষয় এই যে এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, সেই নিশ্চিত স্থির পথ। অতএব তোমরা এই পথকেই অনুসরণ করো এবং অন্য কোনো পথ অনুসরণ করতে যেও না, তাহলে তোমরা বিভক্ত হয়ে যাবে তার পথ থেকে। ওই রকমই উপদেশ দিচ্ছেন তোমাদেরকে তিনি, যেন তোমরা সচেতন হয়ে অসন্তুষ্টি থেকে, বিভ্রান্তি থেকে বেঁচে থাকতে পারো। তো এইটা একটা উদাহরণ, বনি ইসরাইলকে কত যে আয়াত দেওয়া হয়েছিল, বাইয়েনাত। বনি ইসরাইলকে কত বাইয়েনাত আয়াত দেওয়া হয়েছিল, অর্থাৎ বোধগম্য, সহজে অনুশীলনযোগ্য। বাইয়েনাত সহজে অনুশীলনযোগ্য, সহজে বোধগম্য, সুস্পষ্টভাবে বোধগম্য, এরকম কত আয়াত বনি ইসরাইলকে দিয়েছিলেন। এইটা রাসূলুল্লাহকে বললেন যে তুমি জিজ্ঞাসা করো, তুমি বনি ইসরাইলকে জিজ্ঞাসা করো কত আয়াত তাদেরকে দিয়েছি, কত বাণী ও বার্তা তাদেরকে দিয়েছি, সুস্পষ্ট যা। আমরা আবার ফিরে আসি 211 নম্বর আয়াত সূরা আল বাকারার, ওয়ামাই ইউবাদ্দিল নিয়ামাত আল্লাহ। দেখেন এই যে বনি ইসরাইল যে আল্লাহর আয়াতকে পাল্টে দিত, এই ইতিহাস কিন্তু অলরেডি আমরা পড়ে এসেছি এই সূরা বাকারার মধ্যেই, যে এবং তারা আল্লাহর নিয়ামত পাল্টাইতো কিভাবে। আল্লাহ যেই কথাগুলো বলতেন, আল্লাহ যেগুলো অনুশীলন করার জন্য যেই কথাগুলো, যে আয়াতগুলো তিনি দিয়েছিলেন, সেগুলোকে তার অবস্থান থেকে পাল্টে দিত। আবার আল্লাহ তাদেরকে যেই অনুগ্রহ এবং যে বিশেষ দান তাদেরকে দিয়েছিলেন, যেমন মান্না সালোয়া, হ্যাঁ, আকাশে মেঘের ছায়া ইত্যাদি, তাদের চলতি পথে পাথর ফাটিয়ে 12টি পানির ধারা বের করে নিয়ে আসা, এইরকম ভাবে যেই বিশেষ দানগুলো আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, তারা কিন্তু সেগুলোর প্রতি কৃতজ্ঞ হয়ে থাকতে পারেনি। এখন আল্লাহ বলছেন কি, ওয়ামাই ইউবাদ্দিল নিয়ামাত আল্লাহে
মিম বাদে মা যা আহত যা আতহু, তাহলে যেই বদলে ফেলে করুণা আল্লাহর, যেই বদলে ফেলে করুণা আল্লাহর তারপরে যা এসেছে তার বুঝে, তাহলে বুঝে এসে যাবার পরও আল্লাহর করুণা যে বদলে দেয়, আল্লাহর করুণা এখানে কি হবে, যে ওই যে আয়াতিম বাইয়ানাত, যেগুলো সুস্পষ্ট বোধগম্য যত বাণী ও বার্তা অনুশীলন করার জন্য যেগুলো আল্লাহ দিয়েছিলেন, ওই যে আমরা মাত্রই পড়ে আসলাম সূরা আল আনামের আয়াত 151 থেকে 153 পর্যন্ত। এক্ষেত্রে যে এরকম বদলাবে, ফা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তাহলে নিশ্চিত আল্লাহ যে শাস্তি দানে অত্যন্ত কঠোর, শাস্তি দানে অত্যন্ত কঠোর। তাহলে বনি ইসরায়েলের প্রতি এই কথাটা আল্লাহ বললেন যে কেউ যদি আল্লাহর নিয়ামতকে পাল্টে ফেলে, তাহলে এই যে আল্লাহ বিশ্বাসীদের কে উদ্দেশ্য করে এই কথা বললেন। এখন মোহাম্মদ রাসূলুল্লাহকে তো আল্লাহ আয়াত দিয়েছেন এবং এই কিতাব রাসূলের প্রতিও নাজিল হয়েছে, আমাদের প্রতিও নাজিল হয়েছে, আমাদের প্রতিও কিতাব প্রকাশিত হয়েছে। তাহলে আল্লাহ তো আয়াত আমাদেরকেও দিয়েছে। এই যে এখন আমাদেরকে পড়তে দিচ্ছেন, এখন আমাদেরকে পড়তে দিচ্ছেন, পরস্পরে এই যে চিন্তা ভাবনা করার সুযোগ করে দিয়েছেন, এই বিষয়টাও তো আল্লাহ বোধগম্য উপায়েই আমাদেরকে দিয়েছেন। এখন আমরা যদি এখানে কি করি, আয়াত পাল্টে ফেলি, আয়াতে যে কথাগুলো আছে আহ সেইটা অনুশীলন না করে অন্য কিছু অনুশীলন করি, এবং এই আয়াত যেগুলো তিনি স্পষ্ট বোধগম্য অনুশীলন করার জন্য দিয়েছেন, সেইগুলো যদি আমাদের দ্বারা অনুশীলন না হয় এবং আমরা যদি সেগুলোকে পাল্টে ফেলি, তাহলে আমাদের ক্ষেত্রেও কিন্তু ওই শাদীদুল ইকাব অর্থাৎ কঠোর শাস্তিদাতা এই বিষয়টা আল্লাহর কাছে বাইন্ডিং হয়ে যাবে, মানে এটা তার করতে হবে আর কি, কঠোর শাস্তি আমাদেরকে দিতে হবে। এবং আমাদের জন্য যেহেতু আমাদের এই বিষয়গুলো আমাদের স্পষ্ট বোধগম্য উপায়ে আমাদের কাছে আসছে, এইগুলোকে অগ্রাহ্য করার শাস্তি কিন্তু আমাদের মানে দ্বিগুণ শাস্তি পাওয়ার সম্ভাবনা আছে। জুইয়েনা লিল্লাযিনা কাফারু আল হায়াতুদ দুনিয়া, একদম এক অমোঘ যেই রহস্য, সেই রহস্য আল্লাহ এখন খুলে দিলেন। আকর্ষণীয় করে দেয়া হয়েছে তাদের জন্য যারা আল্লাহর বাণী ও বার্তা অগ্রাহ্য করে, আল্লাহর বাণী ও বার্তা যারা অগ্রাহ্য করে তাদের জন্য আকর্ষণীয় করে দেয়া হয়েছে এই জীবন পৃথিবীটা। খুবই একটা মানে ল্যান্ডমার্ক কথা, এমন একটা কথা যেটা একটা লিটমাস টেস্টের মতো, যে কে আসলে বিশ্বাস রাখে আর কে আসলে কাফের, এই বিষয়টাকে যাচাই করার জন্য এই কথাটা আল্লাহর একেবারে লিটমাস টেস্টের মতো, যে যদি আমি কাফের হই তাহলে পৃথিবীর জীবন আমার আকর্ষণীয়, আমার কাছে আকর্ষণীয় করে দেয়া হয়েছে এবং আমি সেই আকর্ষণীয়টা পাওয়ার জন্য, ওইটা অ্যাচিভ করার জন্যই সার্বক্ষণিক ব্যস্ত আছি। আল্লাহ যদি আকর্ষণীয় করে দেন তাহলে সেইটাকে তো এড়িয়ে যাবার কোনো সক্ষমতা মানুষের নাই। তাহলে তাহলে যার ক্ষেত্রে পৃথিবীর জীবনটা আকর্ষণীয়, আকর্ষণীয় লাগে এবং তার জীবনটাও আকর্ষণীয় দেখে মানুষ, এরকম যার, সেইটা আল্লাহ বলছেন কাফারু, সেই সকল লোক যারা আল্লাহর বাণী ও বার্তা অগ্রাহ্য করে কার্যত, রাসূলের কথা, রাসূলের সত্য কথা যেটা,
এটা অগ্রাহ্য করে কার্যত। ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, এবং উপহাস করে তারা নিয়ে তাদেরকে যারা বিশ্বাস এনেছে পরকালে। তাহলে যারা আল্লাহর বাণী ও বার্তা অগ্রাহ্য করছে, পৃথিবীর জীবনটা তাদের কাছে আকর্ষণীয় করে দেয়া হয়েছে, এবং তারা কি করে, তাদের এই আকর্ষণীয় করে দেওয়া হয়েছে পৃথিবীর জীবন, সেই সাথে আরেকটা ফাংশন তাদের অন হয়ে গেছে, সেটা হচ্ছে তারা উপহাস করে সেই সব লোকদের যারা বিশ্বাস এনেছে। ওয়াল্লাযীনা ইত্তাকাউ, আর বিপরীতে যারা এই মোহ থেকে, অর্থাৎ পৃথিবীর জীবনের মোহ থেকে যারা নিজেদেরকে রক্ষা করেছে। দেখেন এখানে বেশিরভাগ প্রচলিত অনুবাদে এই এই লাইনটার অর্থ উঠেই আসেনি। আমি যদি একটু এই জায়গাটা আমরা কোন অনুবাদ থেকে দেখি, এই যে শব্দের অর্থ না থাকার ফলে এই আয়াতের অর্থটা গোপন হয়ে যায় এইভাবে। দেখেন সহি ইন্টারন্যাশনালে কি বলেছে, বিউটিফাইড ফর দোজ। একটু খেয়াল করবেন যে আমরা কেন আসলে আমাদের অনুবাদগুলো পড়ে মূল বিষয়টাকে বুঝতে পারি না। বিউটিফাইড ফর দোজ হু ডিসবিলিভ ইজ দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড, মানে যে বিশ্বাস করে না তার জন্য এই পৃথিবীর জীবনটাকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, এটা ঠিক আছে। অ্যান্ড দে রিডিকিউল দোজ হু বিলিভ, এবং তারা আসলে মস্করা করে, ঠাট্টা করে, উপহাস করে তাদেরকে নিয়ে যারা ঈমান এনেছে। বাট দোজ হু ফিয়ার আল্লাহ আর অ্যাবাভ দেম, তাহলে যারা আল্লাহকে ভয় করেছে, তো এইখানে ওই যে ওয়াল্লাযীনা তাকাও, যারা আল্লাহকে ভয় পেয়েছে, তো এইখানে আল্লাহর ভয়টা কোথা থেকে আসলো? এইটা আসলে এই আল্লাহর ভয়ের বিষয়টা মিলে কম, মিলে কম। আবার দেখেন তাফসির আহসানুল বায়ান, এইখানে লেখা আছে যে অথচ যারা ধর্মভীরু শেষ বিচারের দিনে তারা ঊর্ধ্বে থাকবে, ব্যাকেটে থাকবে বেহেশতে। মানে কিরকম যেন অর্থগুলো ঠিক আরবির সাথে অ্যালাইন্ড না, আরবির সাথে অ্যালাইন্ড না। এখন এইখানে আরবির সাথে যদি অ্যালাইন্ড হয় যে আকর্ষণীয় করে দেয়া হয়েছে তাদের জন্য যারা আল্লাহর বাণী ও বার্তা যারা অগ্রাহ্য করে, রাসূলের আহ্বান যারা অগ্রাহ্য করে, তাদের জন্য আকর্ষণীয় করে দেয়া হয়েছে এই পৃথিবীর জীবনটা, এবং তারা ওই যারা বিশ্বাস এনেছে, যারা বিশ্বাস আনে তাদেরকে উপহাস করে। আর ওয়াল্লাযীনা তাকাও, আর যারা এই মোহ থেকে নিজেদেরকে রক্ষা করেছে, যারা এই মোহ থেকে নিজেদেরকে রক্ষা করেছে। কিসের মোহ? এই যে আল্লাহ আকর্ষণীয় করে দিছেন পৃথিবীর জীবনকে, এইটা তো একটা মোহ। আল্লাহ আকর্ষণীয় করে দিছেন, মানুষের পক্ষে অবশ্যই এটা আকর্ষণীয় লাগা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু আল্লাহর বার্তাকে সংস্পর্শে এসে, আল্লাহর বার্তার সংস্পর্শে এসে, অর্থাৎ আল্লাহ যখনই একজন মানুষ জানতে পারলো যে আল্লাহ পৃথিবীর জীবনের এই আইটেমকে আকর্ষণীয় করে দিয়ে রাখছেন, এটা একটা পরীক্ষার আয়োজন, পৃথিবীর জীবনের একটা আয়োজন এটা, আর পরকালে যেটা আছে ওইটাই উত্তম, যেটা আমরা সূরা আলে ইমরানে গিয়ে যে কথাগুলো পড়বো, পরকালে যেটা আছে সেইটাই বিশ্বাসীদের জন্য উত্তম, আল্লাহ যেটা দিবেন সেটাই উত্তম। এইটা যখন কেউ বিশ্বাস করে সচেতন হবে, তখন সেই মোহ থেকে নিজেকে মুক্ত করতে পারবে। তাহলে আর যে রক্ষা করেছে নিজেদেরকে এই মোহ থেকে, এখানে ব্র্যাকেটে আরেকটি কথা বলা আছে পৃথিবীর জীবনের, অর্থাৎ যেই মোহের কথা মাত্রই আল্লাহ বললেন, আর যারা রক্ষা করেছে নিজেদেরকে এই মোহ থেকে, ফাওকাহুম ইয়াউমাল কিয়ামাহ,
উপরে থাকবে তারা, উপরে থাকবে তারা যেদিন দাঁড়াবে সকলে তার সামনে। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, এবং আল্লাহ জীবিকা দেন এই জীবন বোধের, আল্লাহ জীবিকা দেন এই জীবন বোধের তাকে যে চায় কোনো হিসাব ছাড়াই। তাহলে এই যে পৃথিবীর জীবন, এর আইটেমগুলো আল্লাহ আকর্ষণীয় করে দিয়েছেন, এবং এই বার্তা আসার আগে কেউ তো আসলে এই বিষয়টাকে জানে না যে পৃথিবীর জীবন আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, ভালো লাগার করে দেওয়া হয়েছে, মানে পৃথিবীর জীবনের আইটেমগুলো মানুষের কাছে ভালো লাগবে, আকর্ষণীয় মনে হবে, অ্যাচিভ করার ইচ্ছা জাগবে পৃথিবীর জীবনের আইটেমগুলো। এগুলোকে এইরকম ভাবেই আল্লাহ এই আয়োজনের ভিতরে সাজিয়ে রেখেছে। আল্লাহ বলছেন যে এই মোহ থেকে যে মুক্তি নিতে পারবে নিজেকে, এই মোহ থেকে যে মুক্তি পেতে পারবে, যে মুক্ত করবে নিজেদেরকে, তারা কেয়ামতের দিন উপরে থাকবে। কারণ আল্লাহ এই জীবন বোধের জীবিকা, মানে এই যে বুঝতে পারা, আল্লাহ যেমন সূরা আলে ইমরানে আমরা দেখবো ওয়ামা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া, দুঃখিত সূরা আলে ইমরানে না, সূরা বাকারাতেই আমরা দেখব যাকে বুঝ দেওয়া হলো তাকে দেওয়া হলো সম্পদ অফুরন্ত। যাকে বুঝ দেওয়া হলো তাকে দেওয়া হলো অফুরন্ত সম্পদ। ওয়ামা ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসির। তাহলে এইখানে আল্লাহ বলছেন কি, ওয়াল্লাযিনা তাকাও, যারা নিজেদেরকে এই মোহ থেকে রক্ষা করতে পেরেছে, এই আকর্ষণের ফাঁদে বিলীন হয়ে যাওয়া থেকে রক্ষা করতে যারা পেরেছে, তাহলে উপরে থাকবে তারা যেদিন আবার সবাই দাঁড়াবে তার সামনে। কারণ আল্লাহ জীবিকার বরাদ্দ দেন এই জীবন বোধের, এই জীবন বোধের জীবিকার বরাদ্দ দেন তার ক্ষেত্রে যে চায়, যে এই বরাদ্দ পেতে চায় তাকে এই বরাদ্দটা দেন কোনো হিসাব ছাড়াই। তাহলে কেউ যদি এই পৃথিবীর জীবনকে এইভাবে এই দৃষ্টিতে দেখার অনুমতি আল্লাহর কাছ থেকে পান, এবং সে যদি নিজেকে এই পৃথিবীর জীবনের আকর্ষণের যে মোহ, এই মোহ থেকে যদি উইথড্র করে রাখতে পারেন, তাহলে বুঝবেন যে আল্লাহ হিসাব ছাড়া আপনাকে জীবিকার আয়োজন দিয়েছেন। জীবিকা বলতে শুধুমাত্র এই পৃথিবীর ডাল চাল টাকা পয়সা নয়, এই যে আল্লাহ বুঝতে দিলেন পৃথিবীর যে রহস্য, কেন আমরা পৃথিবীতে এসেছি, কোথায় যাব, এখানে এটার ফাংশনটা কি, আমি কেন এই পৃথিবীতে, এই রহস্য যদি বুঝতে পারেন এবং যদি এই রহস্য বুঝে সেইখান থেকে নিজেকে উইথড্র করে নিতে পারেন, তাহলে এক অফুরন্ত সম্ভাবনা তৈরি হয় মানুষের জন্য। কানা নাসু উম্মাতান ওয়াহিদাতান, আয়াত 213 সূরা আল বাকারা। এটাও কোরআন মজিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে কি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ফর্মুলা হিসাবে যে আয়াতগুলো রয়েছে তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ বললেও কম হবে একটি, মানে অত্যন্ত জরুরি একটি আয়াত। কানা নাসু উম্মাতান ওয়াহিদাতান, ছিল মানুষ একটাই জাতি, ছিল মানুষ একটাই জাতি। ফাবাসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, অতঃপর মত পার্থক্যের প্রেক্ষিতে জনসংখ্যা অনুযায়ী
প্রকাশ করেছেন আল্লাহ বার্তাবাহকদেরকে। মত পার্থক্যের প্রেক্ষিতে জনসংখ্যা অনুযায়ী প্রকাশ করেছেন আল্লাহ তার বার্তাবাহকদেরকে মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, সুসংবাদদাতা এবং সতর্ককারী করে। ওয়া আনজালা মাহুমুল কিতাবা, এবং অবতীর্ণ করেছেন তাদের সাথে কিতাব, অবতীর্ণ করেছেন তাদের সাথে তার কিতাব। বিল হক, প্রামাণ্য সব সত্য দিয়ে, প্রামাণ্য সত্য দিয়ে, মানে নবীদের সাথে আল্লাহ অবতীর্ণ করেছেন কিতাব প্রামাণ্য সব সত্য দিয়ে। লে ইয়াহকুমা বাইনান নাসে, যেন মীমাংসা করতে পারে মানুষের মধ্যে, ফিমা ইখতালাফু ফিহে, যেসব বিষয়ে তারা মতভেদ করে সেই সবে। ওয়ামা ইখতালাফা ফিহে ইল্লাল্লাযীনা উতুহু, তবে মতভেদ করেনি তা নিয়ে, অর্থাৎ ওই কিতাব নিয়ে কোনো মতভেদ করেনি, বরং করেছে তারাই যাদেরকে তা দেওয়া হয়েছিল, বরং করেছে তারাই যাদেরকে তা দেওয়া হয়েছিল, অর্থাৎ বার্তাবাহকের সঙ্গী সাথী যারা ছিলেন, ফার্স্ট রেসিপিয়েন্ট, বার্তাবাহকের নবী রাসূলদের সঙ্গী সাথী যারা ছিলেন এই কিতাবের ফার্স্ট রেসিপিয়েন্ট, যুগে যুগে কালে কালে সকল নবী রাসূলদের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য। সকল নবী রাসূলদের সময়ে যারা ছিলেন প্রথম গ্রহীতা এই কিতাবের, নবী রাসূলদের সঙ্গের একান্ত সঙ্গীরা, তারাই কিন্তু এই কিতাব নিয়ে মতভেদ করা শুরু করেছে। এইটা আল্লাহর দেওয়া এক অমূল্য অমোঘ এক ফর্মুলা, যে ফর্মুলা দেওয়ার মাধ্যমে নবী রাসূলদের পরবর্তী সময়ে আসলে আল্লাহ কিভাবে পরীক্ষাটি চালিয়ে নিয়ে যান, সেইটি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে সহকারে আমাদের সকলকে বুঝিয়ে দিয়েছেন এই আয়াতটির মাধ্যমে। আবার পড়ছি, ছিল মানুষ জাতি একটাই, অতঃপর মতপার্থক্যের প্রেক্ষিতে জনসংখ্যা অনুযায়ী, এই কথাটা অতিরিক্ত বলা, মতপার্থক্যের প্রেক্ষিতে জনসংখ্যা অনুযায়ী প্রকাশ করেছেন আল্লাহ তার বার্তাবাহকদেরকে সুসংবাদদাতা এবং সতর্ককারী করে, এবং অবতীর্ণ করেছেন তাদের সাথে তার কিতাব প্রামাণ্য সব সত্য দিয়ে, মীমাংসা করতে মানুষের মাঝে সেই সব বিষয়ে যেসব বিষয়ে মতভেদ করে তারা, তবে মতভেদ করেনি সেই কিতাব নিয়ে, বরং করেছে তারাই যাদেরকে তা দেয়া হয়েছিল। মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনাতু বাগিয়ান বাইনাহুম, তারপরে করেছে এই মতবিরোধটা করেছে, তারপরে যা এসেছিল তাদের কাছে বুঝে এসে গেছিল স্পষ্ট সব বর্ণনা। তাহলে রাসূল কর্তৃক কিতাবের আয়াত পড়ে শোনায় দেওয়ার যে স্পষ্ট বর্ণনা, যেটাকে বাইয়েনাত বলে, সেই বাইয়েনাত তাদের কাছে এসে উপস্থিত হয়ে যাবার পর, সেটা বুঝে এসে যাবার পর তারা মতবিরোধ শুরু করেছিল। কারা? রাসূলের সাথে থাকা প্রথম গ্রহীতারা। বাগিয়ান বাইনাহুম, কিভাবে? প্রাধান্য বিস্তার করতে নিজেদের মাঝে। আমরা পড়ছি আয়াত 213, প্রাধান্য বিস্তার করতে নিজেদের মাঝে। তাহলে প্রাধান্য বিস্তার করতে রাসূলের সাহাবীরা কোরআনের আয়াত নিয়ে মতবিরোধ করেছে। যুগে যুগে কালে কালে যত কিতাব, যত কোরআন এসেছে, যত পড়ার আইটেম, মুখস্থ করার আইটেম, স্মরণে রাখার যত আইটেম এসেছে, নবীদের
যারা ছিলেন প্রথম সাহাবী, তাদের সময়কালে যারা ছিলেন তাদের সঙ্গী সাথী, তারাই, আল্লাহ কি বলছেন ফর্মুলাতে, যে তারাই কিন্তু মতবিরোধ করেছে, পরস্পর মারামারি শুরু করে দিছে প্রাধান্য বিস্তার করার জের ধরে, যে কার মতের প্রাধান্যটা বিস্তার করা যাবে, এর জের ধরে পরস্পর বাড়াবাড়ি করেছে পরস্পরের সাথে। ফাহাদা আল্লাহ, তখন পরিচালিত করেছেন আল্লাহ, আল্লাযীনা আমানু, তাদেরকে যারা বিশ্বাস এনেছিল তাতে, লিমা ইখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইজনিহি, যে মতভেদ তারা করেছিল সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে সেই প্রামাণ্য সত্য থেকে, তার সম্মতিতে। আচ্ছা, আল্লাহ, তাহলে আল্লাহ পথে পরিচালিত করলেন সেই বিশ্বাসীদেরকে যারা বিশ্বাস এনেছিল তাতে, যে এই মতভেদের মধ্যে সিদ্ধান্ত নেবে তারা সেই ব্যাপারে, মানে যে ব্যাপারে মতভেদ হচ্ছে সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে ওই প্রামাণ্য সত্য থেকে। এইটা যারা, মানে এইটা যারা নির্ণয় করতে পেরেছিল, যে সিদ্ধান্ত নেওয়ার যদি কিছু থেকেই থাকে, মানে বিষয়টা হলো কি, বিষয়টা হলো রাসূলদের সাথে আল্লাহ কিতাব অবতীর্ণ করেন, নবীদের সাথে কিতাব নাজিল করলেন, সেই কিতাবটা নবীদের সামনের লোকেরা পেল, তাহলে হইল প্রথম গ্রহিতা তৈরি হলো। তাহলে গ্রহিতা তৈরি হওয়ার পর যখন তাদের কাছে এই আয়াতগুলো বুঝেও এসে গেল, তারা বুঝতে পারলো যে আয়াতে আসলে কি বলা, তখন প্রাধান্য বিস্তারের জের ধরে তারা কার মতটাকে উপরে রাখা হবে, এইটার জের ধরে তারা সেইখানে মতবিরোধ, এই আয়াতের অর্থ, আয়াতের প্রয়োগ নিয়ে মতবিরোধ করতে শুরু করে। এটা যেখানে মতবিরোধ করার আসলে কিন্তু কোনো উপায়ই নাই, কারণ আয়াত হলো বাইয়িনাত, সব বোধগম্য, স্পষ্টভাবে বোঝা যায় এমন সব আয়াত, সেইগুলো নিয়ে তারা প্রাধান্য বিস্তারের জের ধরে তারা মতবিরোধ করতে শুরু করেছে। তো সেইখানে সেই মতবিরোধের এই যে পরিস্থিতি, যে এটা টার্মোয়েল, একটা আহ, মানে এলোমেলো পরিস্থিতি, মতবিরোধ যেহেতু করছে সাহাবীরাই, সেই এলোমেলো পরিস্থিতির মধ্যেও আল্লাহ পথে পরিচালিত করেছেন সেই সকল বিশ্বাসীদেরকে যারা সিদ্ধান্ত নিতে পেরেছিল যে সিদ্ধান্ত যা কিছু নেবার সেটা নিতে হবে ওই কিতাবের প্রামাণ্য সত্য থেকে। এবং এই ব্যাপারটাও ঘটেছে কি বেইজনিহি, তার অনুমতি অনুযায়ী, তার সম্মতিতে। তাহলে আল্লাহ সম্মতি দিয়েছেন, ওর মধ্যে কিছু বিশ্বাসী তারা সিদ্ধান্ত নিতে পারলো যে তাদের সিদ্ধান্তগুলো নিতে হবে কিতাবের সত্য থেকে, হক থেকে সিদ্ধান্ত নিতে হবে। তখন আল্লাহ তাদেরকে পরিচালিত করলেন, সেই সকল বিশ্বাসীদেরকে আল্লাহ পরিচালিত করলেন। ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, কার্যত আল্লাহই তো পরিচালিত করেন তাকে যে পরিচালিত হতে চায় সেই নিশ্চিত স্থির পথে। আল্লাহই পরিচালিত করেন তাকে যে পরিচালিত হতে চায় সেই নিশ্চিত স্থির পথে। তাহলে এই এই যে ফর্মুলাটা আল্লাহ দিলেন, এইটা তো রাসূলকে দিচ্ছিলেন রাসূলের থাকাকালীন সময়ে। কেন দিচ্ছিলেন? কারণ তার অনুসারীদের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটবে এইটা জানানোর জন্য। আমাদের সময়েও একই ব্যাপার ঘটবে এটা জানানোর জন্য। সকল সময়ে ব্যাপার আসলে একটাই। ব্যাপারটা হইল যে আল্লাহর বার্তা বুঝে এসে যায় যখন, আল্লাহর বার্তা যখন স্পষ্ট এবং বোধগম্য রূপে এসে উপস্থিত হয়, সেইখানে তো যখন বুঝে এসে যায় তখন তো সেটার সাথে আর বাড়াবাড়ি করা যায় না, সেখানে নিজের কোনো মতের প্রাধান্য বিস্তার করার কোনো সুযোগ থাকে না। কিন্তু মানুষ চায় প্রাধান্য বিস্তার করতে।
মানুষ চায় প্রাধান্য বিস্তার করতে, এবং সেই প্রাধান্য বিস্তারের জের ধরে পরস্পরের ভিতরে মতবিরোধ এবং সেইটা নিয়ে বাড়াবাড়ি শুরু হয়ে যায়, নিজেদের মধ্যে বাড়াবাড়ি শুরু হয়ে যায়। এবং এই বাড়াবাড়ি মধ্যে এই যে বাড়াবাড়ি করার যে পরিস্থিতি, এর মধ্যে আল্লাহ যারা সেই হক থেকে সিদ্ধান্ত নেবে বলে বিশ্বাস করেছে, যারা এই মতবিরোধের মধ্যে যেসব বিষয় নিয়ে মতবিরোধ করা হচ্ছে, সেই মতভেদের বিষয়গুলো সিদ্ধান্ত নেবে হক থেকে, এই সিদ্ধান্তে যারা বিশ্বাস আনতে পারলো, তাদেরকে আল্লাহ তার অনুমতি দিয়ে পরিচালিত করেছে। এইটাই হচ্ছে ফর্মুলা। এখন আল্লাহর পরিচালনায় পরিচালিত হতে হলে সিদ্ধান্ত কিতাব থেকে নেব, আমি হক থেকে নেব, যেই হক আল্লাহ রাসূলদের সাথে নবীদের সাথে নাজিল করেছেন, সেই হক থেকে সিদ্ধান্ত নেব। এইটা যদি কেউ নির্ণয় নেয়, তাহলে আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিমে চালাবেন। আর যতই আমরা মতবিরোধ করি, যতই মাসলা মাসাইল দেই, হ্যাঁ, যতই কিনা নিজের গোষ্ঠীগত এবং ধর্মগত স্বার্থকে উদ্ধার করার আমরা চেষ্টা করি, আল্লাহ কিন্তু পথে পরিচালিত করবেন না ভাই। এরকম করলে নিজের মতকে প্রাধান্য দেওয়ার জন্য যা কিছুই করা হোক, সেইখানে আল্লাহর অনুমতি কিন্তু হবে না। আল্লাহর অনুমতি তখনই হবে যখন সিদ্ধান্ত যে কোনোভাবেই হোক হক থেকে নেব, এই বিষয়টা যদি নির্ণয় নেওয়া যায় তবেই। আয়াত 214, আম হাসিবতুম, এই তোমরা কি এইটা মনে করছো, আনতাদখুলুল জান্নাহ, যে প্রবেশ পেয়ে যাবে জান্নাতে। তোমরা কি এটা মনে করছো যে প্রবেশ পেয়ে যাবে সেই সুন্দর বনভূমিতে? তাহলে জান্নাতে প্রবেশ করতে পারা, এইটা সবসময়ই মনে হয় যে মানুষের জন্য একটা বৃহত্তর টার্গেট হিসাবে ছিল সকল কালেই। নবী রাসূলেরা তো মানুষকে জান্নাতের, এবং মানুষ যেহেতু কোনো কিছু লোভ দেখাইলে পটে যায়, এইটা মানুষের একটা প্রকৃতিগত বিষয়। আল্লাহ সেই ব্যাপারটিকে সব কিতাবেই রেখেছেন যে আহ, পরবর্তী যে জীবনটা আসতে যাচ্ছে, সেই জীবনের আকর্ষণীয় দিকটা আসলে কি, কোন খাতিরের সুবিধা পাবে আল্লাহর পক্ষ থেকে মানুষ, যেইটাকে পাওয়ার জন্য মানুষ আসলে কাজকর্ম করতে পারে। সেই জন্য আল্লাহ এরকম একটি অ্যাচিভমেন্ট তার সামনে কিন্তু রেখেছেন, সেটা হচ্ছে জান্নাত। এবং এই যে বিশ্বাসীরা যারা রাসূলের সাথে বিশ্বাস এনেছে, আমরা একদিন পড়লাম ওই যে আম হাসিবতুম আন তুতরাকু সুদান, তোমরা কি মনে করেছো আন তুতরাকু, মানে তোমরা কি মনে করেছো যে তোমরা শুধু ঈমান এনেছো এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, কিছুতেই তোমাদেরকে আর পরীক্ষা করা হবে না। এটা হলো সূরা মরিয়ম, খুব সম্ভবত সূরা মরিয়ম না আম্বিয়া, একটু দেখতে হবে। আমরা খুবই রিসেন্টলি পড়েছি এই আয়াতটি। সূরা মরিয়ম না, দুঃখিত, সূরা আম্বিয়াই হবে। না, আম্বিয়াও তো না, আনকাবুত, আনকাবুত, দুঃখিত, হ্যাঁ 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 হ্যাঁ, আনকাবুত, লাস্ট আমরা যেটা পড়ছিলাম, যে সূরাটা আমরা লাস্ট পড়ছিলাম আমাদের সন্ধ্যার পড়ায়, সেই সূরার প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত। মানুষ কি মনে করে যে তাকে ছেড়ে দেওয়া হবে শুধু এইটা বলার জন্য যে ঈমান এনেছি এবং তাকে পরীক্ষা করা হবে না?
214 নম্বর আয়াতে সূরা বাকারার আমরা পড়ছি কি, আম হাসিবতুম, তোমরা কি এইটা মনে করেছো? তোমরা কারা? তোমরা হচ্ছে যারা বিশ্বাস এনেছো, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন কিন্তু, যে তোমরা কি এটা মনে করেছো যে তোমাদেরকে প্রবেশ করিয়ে দেওয়া হবে জান্নাতে? মানে এই যে বিশ্বাস এনেছি, এই কথা বললেই জান্নাতে চলে যাব, এইটাই তো প্রচার পায়, এইটাই প্রচার পায়। যেমন ওই যে রাসূলের কথা হিসাবে, হাদিস হিসাবে প্রচার পেয়েছে কি, যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাকে তো অবশ্যই জান্নাতে ঢুকবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই যে হাদিস রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে ঢুকে যাবে। তো আমরাও স্বাভাবিকভাবে, যেহেতু এইটাই আমাদের সামনে প্রচার পেয়েছে বেশি, কোরআনের আয়াত তো আর কেউ বলে না, যেহেতু এইটা প্রচার পেয়েছে বেশি, তাই আমরাও মানে চিন্তা ভাবনায় আমাদের আহ, আকর্ষণীয় লেগেছে সেটাই। এবং আমরাও ভেবেছি যে জীবনে যাই করি না কেন, মুসলমান তো, আমি তো মুসলমান, ইমান তো একবার এনেছি হুজুর যেভাবে বলছে সেইভাবে, তাহলে তো জান্নাতে আমি ঢুকবই, কোনো চিন্তা নাই। কয়দিন আর পোড়াবে আমাকে, পুরে টুরে শেষ পর্যন্ত জান্নাতে তো আমি ঢুকবই, আমার তো কোনো ভয় নাই। তাহলে তোমরা কি ভেবেছো, কি মনে করেছো যে প্রবেশ পেয়ে যাবে সেই জান্নাতে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খলাউ মিন ক্বাবলিকুম, যেখানে এখনো আসেইনি তোমাদের সেই অবস্থা, যেমন ছিল তোমাদের পূর্ববর্তীদের, যারা পরীক্ষা দিয়ে চলে গেছে তোমাদের আগে, যেখানে এখনো আসেইনি তোমাদের অবস্থা যেমন তাদের, যেমন ছিল তাদের যারা পরীক্ষা দিয়ে চলে গেছে এর আগে তোমাদের, আর তোমাদের আগে যারা পরীক্ষা দিয়ে দিতে এসে পরীক্ষা দিয়ে চলে গেছে, তাদের সাথে যেই সব ঘটেছিল, একই রকম ঘটনার কিছুই তোমাদের কাছে এখনো আসে নাই, আর তোমরা মনে করতেছো যে জান্নাতে ঢুকে যাবা তোমরা। মাসাত হুমুল বাসাউ ওয়াদ-দাররাউ, পিষ্ট করেছে তাদেরকে যত অভাব অনটন এবং দুঃখ কষ্ট। ওয়াজুলজিলু, এমনকি কাঁপিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে, হাত্তা ইয়াকুল আর রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাহু, কাঁপিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে এতটাই যে বলে উঠেছে সেই সময়ের বার্তাবাহক, সেই সময়ের যিনি রাসূল ছিলেন, বলে উঠেছে সেই সময়ের বার্তাবাহক এবং তারাও যারা বিশ্বাস এনেছিল তার সাথে, মাতা নাসরুল্লাহ, কবে আসবে সাহায্য আল্লাহর, কবে আসবে সাহায্য আল্লাহর? এটা কে বলছে? রাসূল বলছেন, রাসূল বলছেন এবং তার সাথে থাকা বিশ্বাসীরা বলছেন, রাসূলরা বলছেন এবং তার সাথে থাকা বিশ্বাসীরা বলছেন যে কবে আসবে, কোথায় আল্লাহর সাহায্য। তার মানে কি, তাদের অবস্থা এতটাই সঙ্গীন যে আল্লাহর সাহায্য আসবে কি আসবে না সেটা নিয়ে তারা রীতিমতো সন্দেহেই পড়ে গেছে, রীতিমতো তাদের সন্দেহের উদ্রেক হচ্ছে যে কোথায় আল্লাহর সাহায্য, কবে আসবে। এতটা এতটা চাপে তারা পিষ্ট হয়েছেন, এতটা চাপের মধ্যে, এতটা বিপদ অনটন, অভাব অনটন এবং দুঃখ কষ্টের চাপে তাদেরকে কাঁপিয়ে দেওয়া হয়েছে যে তারা বলেছে যে কবে আসবে আল্লাহর সাহায্য। তখন এইরকম সিচুয়েশন আসার আগে জান্নাতে চলে যাবে, এইরকম যদি কেউ মনে করে থাকে, তাহলে তার মনে করাটা তো ঠিক হলো না। আমরা তো এরকমই মনে করি, আমরা পৃথিবীতে কোনো দুঃখ কষ্ট এসে ধরুক আমাদেরকে, কোনো বিপদ আপদ এসে চাপ দিক আমাদেরকে, এইটা তো আমরা কেউ চাই না, কেউ কখনো চাই না কোনো অসুস্থতা আমাকে ধরুক। আমরা সব সময়, আমাদেরকে সব সময় যেন সুস্থ রাখেন, সব সময় যেন আমাদের অবস্থা যেন সচ্ছল রাখেন, আমাদেরকে যেন চলতি পথে কোনো ঝামেলা না দেন, এই প্রার্থনাই তো আমরা সার্বক্ষণিক করি। আর
আল্লাহ বলছেন যে নবী রাসূলদেরকে এবং তার সাথে থাকা বিশ্বাসীদেরকে পর্যন্ত এমন প্রেসার দিয়েছেন আল্লাহ যে তারা কেঁপে উঠেছে। প্রচন্ড বিপদ, প্রচন্ড অভাব অনটন, প্রচন্ড দুঃখ কষ্ট তাদেরকে এমন ভাবে চেপে ধরেছে, এমন ভাবে কাঁপিয়ে দিয়েছে যে শেষ পর্যন্ত তারা থাকতে না পেরে তাদের বিশ্বাসের অবস্থাটাই এমন নড়বড়ে অবস্থায় চলে গেছে প্রেসারের ঠেলায়, যে তারা বলতে বাধ্য হয়েছে যে কোথায় এই যে আল্লাহর সাহায্যের কথা শুনি, কবে আসবে সাহায্য? আল্লাহ যে সাহায্যের কথা বলেন, কবে আসবে সাহায্য, কোথায় সাহায্য, আর কতটা পথ গেলে আল্লাহর সাহায্য পাওয়া যাবে? আল্লাহ বলছেন কি, আলা ইন্না নাসরাল্লাহে কারিব, বলছেন জেনে রাখো নিশ্চিত সাহায্য আল্লাহর, জেনে রাখো নিশ্চিত সাহায্য আল্লাহর কাছেই। তাহলে বিশ্বাসী এবং রাসূলরা যখন এই চাপে পড়ে এই কথা বলেছেন, তখন আল্লাহ এতটুকু জবাব দিয়েছেন যে জানতে হবে তোমার যে আল্লাহর সাহায্য সেটা কাছেই। তাহলে আমরা কি কি বুঝবো, আমাদের নির্ণয় কি হবে? আমরাও কি মনে করব? কোরআন পড়ে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইরকম পরীক্ষা নিরীক্ষা, এরকম দুঃখ কষ্ট এবং অভাব অনটন যে আইটেমগুলো আল্লাহ দিয়েছেন সূরা বাকারাতে, যে তোমাদেরকে পরীক্ষা করতেই থাকবো, যত ক্ষুধা, যত ভয়, যত কমতি ক্ষতি হওয়া নিজের সম্পদে এবং নিজ ব্যক্তিত্বের মধ্যে, নিজের জীবনে, একেবারে ব্যক্তিগত জীবনে, আনফুস, ব্যক্তিগত জীবনে বহুবিধ ক্ষতির সম্মুখীন হওয়া, এবং যত ফল ফসল, যত ক্যারিয়ার আছে সেই ক্যারিয়ারে ক্ষতির সম্মুখীন হওয়া, এগুলো হচ্ছে মানুষের জন্য, মানে বিশ্বাসীর জন্য আল্লাহর পরীক্ষার আইটেম। তাহলে ওইখানে বলেছেন যে ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এত কিছুর পরেও পথে অবিচল থাকতে পারবে তাদেরকে সুসংবাদ দাও, তাদেরকে সুসংবাদ দাও, যে যারা যখনই কোনো মুসিবত তাদেরকে ধরে তারা বলে যে আমরা তো আল্লাহর জন্য এবং তার দিকেই আমরা ফিরে যাচ্ছি। ওই রকম যারা, তাদের উপরে তাদের প্রভুর পক্ষ থেকে আশিস সংযোগের আশীর্বাদ রয়েছে তাদের প্রভুর পক্ষ থেকে, এবং করুণা, এবং এই ধরনের লোকেরাই তারা সঠিক পথে উঠে আসতে পারে, নিজেদেরকে সঠিক পরিচালনায় পরিচালিত করতে পারে। তাহলে এই যে আমরা এখানে এখানে এসে যে কথাটা পেলাম যে তোমরা, এটা আমাদের জন্য, এটা কিন্তু আমাদের বারবার করে এটা মাথায় রাখতে হবে, এবং কখনো যেন আমাদের এই কনফার্মেশনে পেয়ে না বসে যে আমরা যে অবস্থায় আছি, যে অন্যের চেয়ে তো আমি ভালো, যেহেতু আমি বিশ্বাস এনেছি, অন্যের চেয়ে তো আমি উপরে উঠে গেছি এক ধাপ, এবং তাহলে তো আমার জন্য মানে জান্নাতটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে, আমি জান্নাতে ঢুকতে পারবো। অথচ আমার জীবনে এখনো ওইরকম কোনো দুঃখ কষ্ট বিপদ আপদ, কমতি হওয়া, নিজের সম্পদ, নিজের ব্যক্তিগত জীবন, নিজের ফসলের ক্ষেত, নিজের ক্যারিয়ার, সেই সব জায়গায় এখনো কোনো ক্ষতির সম্মুখীন আমি হই নাই, এইটা আসলে সম্ভবই না। এরকম পরীক্ষার আয়োজনের মধ্যে দিয়ে যাওয়া ছাড়া, পরীক্ষায় পাশ করে কৃতকার্য হয়ে যাব, এইটা তো আসলে কখনো হতেই পারে না। তাহলে আমাদের এখানে দৃষ্টিভঙ্গির একটা বড় পরিবর্তন প্রয়োজন। এই যে আমরা সব সময় চিন্তা করি যে আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করো, আমাদের স্বাভাবিক যে প্রার্থনা, স্বাভাবিক যে প্রার্থনা, তো বিপদ আপদ থেকে মানে রক্ষা করবেন আল্লাহ, সেটা ঠিক আছে, কিন্তু স্বাভাবিক যে আমাদের প্রার্থনা, সেই প্রার্থনায় কোরআনে কোথাও এরকম পেলাম না যে বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। কোরআনে পেয়েছি কি, কাফেরদের পরীক্ষার আয়োজন যেন আমাদেরকে না বানাও, এরকম প্রার্থনা পেয়েছি।
কোরআনে প্রার্থনা পেলাম কি রাসূলের মাধ্যমে, যে রাসূলকে আল্লাহ বলতে বলেছেন যে তুমি বলো যে হে প্রভু, যদি আমার উপস্থিতিতে এই যা কিছু আপনি সাবধান করছেন এর কোনো কিছুর বাস্তবতা আপনি দেখিয়ে দেন, তাহলে আমাকে আপনি জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত করে রাখবেন না। প্রার্থনার ধরনটাই কিন্তু অন্যরকম। বিপদ আপদ থেকে রক্ষা করো, এই ধরনের কোনো প্রার্থনা কোরআনে আমরা পাই না খুঁজে। বরং কোরআন আমাদেরকে এই দৃষ্টিটা খুলে দেয় যে পৃথিবীর জীবনে বিশ্বাস যদি করি তাহলে 100% আমাকে বিপদ আপদের মধ্য দিয়ে যেতে হবে, কোনো সন্দেহ নাই এই বিষয়ে। অথচ এইটা আমরা কিন্তু পৃথিবীর জীবনে থেকে আমরা মেনে নিতে পারি না, যেহেতু পৃথিবীর জীবনটা আমাদের জন্য আকর্ষণীয় করে রাখা হয়েছে। তাই আমার কোনো বিপদ আসবে, বিপদে এসে আমি বেকা হয়ে যেতে পারি, বিপদের প্রেসারে পড়ে। এই যে এখানে যেমন দেখা যাচ্ছে রাসূল এবং তার সাথে সঙ্গী বিশ্বাসীরা বলছে যে আল্লাহ সাহায্যটা কই কবে আসবে। অত্যন্ত গুরুতর একটি বিষয়, দৃষ্টিভঙ্গির সংশোধন, এবং এইখানে সেই আমল ও সলেহাত লুকানো অবস্থায় আছে। যে এখানে যদি দৃষ্টিভঙ্গির সংশোধন আমরা যদি না করতে পারি এখনো, যে আমার বিপদ হবে, এবং আহ, যেমন আমার মাকে এই কথা বলার পরে তিনি মন্তব্য করেছিলেন যে তাহলে কি তুমি বিপদ আল্লাহর কাছ থেকে নিয়ে আসবা নাকি চেয়ে যে আমার বিপদ হোক। অনেকটা তো বিষয় এরকমই, যে আপনি যদি পরীক্ষা দিতে না চান, আল্লাহকে যদি অনুমতি না দেন যে আমি পরীক্ষা দিতে চাই, তাহলে আপনার পরীক্ষাটা নিবেন কেন আল্লাহ? আল্লাহর আপনাকে কি এমন ঠেকা পড়ছে আল্লাহর, যে আপনাকে আপনি রাজি না থাকলে? কারণ আমরা দেখতেছি মানি আসা সব ক্ষেত্রে, যে আল্লাহ পথে পরিচালিত করেন তাকে যে চলতে চায়। আপনি যদি অনুমতি আল্লাহকে যদি বলেন, না বলেন যে ঠিক আছে আমার পরীক্ষা তো দিতেই হবে, তাহলে নেন আপনি। এই অনুমতিটুকু আল্লাহকে যদি না দেন, আপনার পক্ষ থেকে যদি ইয়াশা না হয়, ইচ্ছা না হয়, তাহলে আল্লাহ পরীক্ষা কেন নিবেন? কিন্তু আমরা যে ফর্মুলাটা পাচ্ছি, যে বিশ্বাস আনলে পরীক্ষার এই দুঃখ কষ্ট, অভাব অনটন, জ্বালা যন্ত্রণার পরীক্ষা আমাকে দিয়ে যেতে হবে এখান থেকে। আমার কাজ শুধু অবিচল থাকা আল্লাহর পথে, আল্লাহর এই পাঠ পরিক্রমা এবং সে অনুযায়ী হওয়ার চেষ্টা করার কাজটাকে অক্ষুণ্ণ রাখা, এইটাই হচ্ছে বিশ্বাসীর কাজ। ইয়াস আলু নাকা, আয়াত 215, ইয়াস আলু নাকা মাজা ইউন ফেকুন। তো ওরা তোমাকে জিজ্ঞাসা করে কি কতটা ব্যয় করবে তারা, কি কতটা ব্যয় করবে তারা। অর্থাৎ এখন মানুষ, রাসূলের জায়গাটাই হচ্ছে এরকম, রাসূলের অবস্থানটাই এরকম, যে যেহেতু তিনি আল্লাহর কথা বলেন, সেহেতু আল্লাহর নির্ণয়টা আসলে কি বিভিন্ন বিষয় সম্পর্কে, এইটা অনেক মানুষ এসে এসে রাসূলের কাছে জানতে চায়। এটা খুব স্বাভাবিক, কারণ হচ্ছে মানুষ আসলে সঠিক নির্ণয় জানার আগ্রহ থেকেই জানতে চায়। অনেক মানুষ, আবার অনেক মানুষ রাসূলকে যাচাই করার জন্য জানতে চায়। দুইটা পক্ষই কিন্তু আছে। তো মানুষ জানতে চাইছে তোমার কাছে, এখানে আয়াতে বলছে যে তোমার কাছে মানুষ জানতে চাইছে যে কি কতটা তারা ব্যয় করবে। কোথায় ব্যয় করবে মানে কি, আল্লাহর নির্দেশনা এই সংক্রান্ত, ব্যয় সংক্রান্ত আল্লাহর নির্দেশনা জানতে চাইছে। কুল, তুমি বলে দাও, মা আনফাকতুম মিন খাইরিন, যা কিছুই তোমরা ব্যয় করবে তোমাদের সম্পদ থেকে, ফালিল ওয়ালিদাইনে, সেটা পিতামাতার জন্য। যা কিছুই তোমরা ব্যয় করবে তোমাদের অর্থ সম্পদ থেকে, সেটা পিতামাতার জন্য, ওয়াল আকরাবিন, এবং নিকট আত্মীয়দের জন্য, ওয়াল ইয়াতামা, এবং এতিমদের জন্য, ওয়াল মাসাকিন, এবং মিসকিনের জন্য, ওয়াবনি সাবিল, এবং
বিপদগ্রস্ত পথিকের জন্য। ওয়ামা আ ওয়ামা নাফাক ওয়ামা তাফ আলু মিন খাইরিন, আর যা কিছুই তোমরা করবে ভালো কাজের, ফা ইন্নাল্লাহা বিহি আলিম, তাহলে নিশ্চিত আল্লাহ তার সবটাই জেনে নেবেন। যা কিছুই তোমরা করবে ভালো কাজের বা এই যে কল্যাণ থেকে যা কিছু তোমরা করবে, তাহলে নিশ্চিত এটা যে তার সবটাই আল্লাহ জেনে নেবেন। তাহলে এইখানে আমরা ব্যয়ের যে খাত আল্লাহ প্রদত্ত, এখন সরল জিজ্ঞাসা মানুষের, একেবারে তার সাথে সাথে উত্তরটাও খুব সরল। মানুষ জিজ্ঞাসা করছে যে খরচ করবে কোন ক্ষেত্রে, কোন ক্ষেত্রে খরচ করব। তাহলে আমাদের জীবনে খরচের যে খাতগুলো, আমাদের স্বাভাবিক জীবন পদ্ধতি পরিচালনা করার পর বাকি যে খরচের খাত, সেই খরচের খাত অর্থাৎ ওই যে আহ সূরা বাকারারই 177 নম্বর আয়াতে যে আমরা পড়ে এসেছি যে পূর্বে মুখ ঘোরালে না পশ্চিমে মুখ ঘোরালে তাতে কোনো পুণ্য নাই, বরং পুণ্য আছে বিশ্বাস আল্লাহতে, পরকালে, ফেরেশতায়, ফেরেশতায়, নবীগণে এবং কিতাব সমূহে, এবং পুণ্য আছে ওই সম্পদ দিতে পারার মধ্যে। যে সম্পদের মোহ আছে, মানে যে সম্পদের প্রতি তীব্র আকর্ষণ আছে, ভালোবাসা আছে, সেই ভালোবাসার বিপরীতে গিয়ে সম্পদটা দিয়ে দেওয়ার মধ্যে কাকে, ওই একই, ওইখানে পিতামাতার নাম বিষয়টা ছিল না, ওইটা হচ্ছে নিকট আত্মীয়, আহ, এতিম মিসকিন, এবং ওই যে যারা চাইতে আসে, যারা রাস্তার বিপদগ্রস্ত পথিক, এবং সেখানে আরেকটা বিষয় ছিল মানে ওয়ার রিকাব অর্থাৎ গলদেশের শৃঙ্খল মুক্তকরণে। তাহলে পুণ্যের দিশা ওইখানে আসছে, পুণ্যের দিশা হিসাবে পুণ্য কোথায় আছে, পুণ্য আছে টাকা পয়সা ধন সম্পদ দেওয়ার মাধ্যমে। তো সেই যেহেতু দেওয়াটাকে এত গুরুত্বপূর্ণ করা হয়েছে, মানুষ জিজ্ঞাসা করছে যে কোন ক্ষেত্রে ব্যয় করব, তাহলে তার প্রেক্ষিতে আল্লাহ তার সাবিলিল্লাহ, আল্লাহর নির্দেশিত যে পথ, সেইটা এখানে ওপেন করে দিলেন যে ব্যয় করতে হলে ব্যয় করবে কোথায়, পিতামাতার জন্য, ব্যয় করবে কোথায়, নিকট আত্মীয়দের জন্য, ব্যয় করবে কোথায়, ইয়াতিমদের জন্য, ব্যয় করবে কোথায়, মিসকিনদের জন্য, ব্যয় করবে কোথায়, ওই যারা বিপদগ্রস্ত পথিক রাস্তা তাদের জন্য। এবং যা কিছু করবে তোমরা কল্যাণকর কাজের যা কিছু করবে, তাহলে তার সবটাই আল্লাহ জেনে নেবেন। আয়াত 216 সূরা আল বাকারা। কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিতাল, লিখে দেওয়া হয়েছে তোমাদের উপরে যুদ্ধ করা। এক ভয়ঙ্কর ব্যাপার চলে আসলো এখন। লিখে দেওয়া হয়েছে তোমাদের উপরে যুদ্ধ করা, ওয়া হুয়া কুরহুন লাকুম, যদিও সেইটা তোমাদের কাছে অসহনীয় লাগে, মানে যুদ্ধ তোমাদের একেবারেই অপছন্দের বিষয়, তা তবুও তোমাদের জন্য যুদ্ধ করাটাই নির্ধারণ করে দেওয়া হয়েছে যে তোমরা লড়াই করবে, যুদ্ধ করবে, যদিও তোমাদের কাছে সেটা অসহনীয় লাগে। ওয়া আসা, তবে তবে হতে পারে, অথচ হতে পারে এমন, আন তাক তাকরাহু আন তাকরাহু শাইআন, হতে পারে এমন যে অপছন্দ করছো তোমরা কোনো একটা কিছু, ওয়া হুয়া খাইরুন লাকুম, কিন্তু সেইটা তোমাদের জন্য কল্যাণকর। তাহলে এইটা কেমন কথা, তোমরা একটা কিছু অপছন্দ করছো, তাহলে মানুষ স্বভাবত যেটা করে, মানুষের কাস্টম এই পৃথিবীতে, আল্লাহর নির্দেশনা আসার আগ পর্যন্ত
স্বভাবত মানুষ যেটা করে সেই স্বভাবটাকে কিন্তু আল্লাহ ব্রেক করে ফেলতে চাইছেন। আল্লাহ বলছেন বিশ্বাসীদেরকেই কিন্তু, যে যুদ্ধ করার বিষয়টা তোমাদের কাছে খুব অসহনীয় লাগে, একদমই পছন্দের হয় না, কিন্তু হতে পারে এমন, সম্ভাবনা থাকে এমন, যে কোনো একটা বিষয়কে তোমরা পছন্দ করছো না, কোনো একটা বিষয় তোমাদের কাছে অসহনীয় লাগছে, আর সেটা তোমাদের জন্য কল্যাণকর। ওয়াসা আন তুহিব্বু শাইআন, আবার এমনটাও হতে পারে যে ভালোবাসছো তোমরা কোনো একটা কিছু, ওয়া হুয়া শাররুন লাকুম, আর সেটা তোমাদের জন্য সর্বনাশা। ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহই তো এটা জানেন। ওয়া আনতুম লা তা'লামুন, আর তোমরা নও সেটা জানতে পারার। আল্লাহই তো সেটা জানেন যে কোন জিনিসটা তোমাদের জন্য কল্যাণের, কোন জিনিসটা তোমাদের জন্য মানে সর্বনাশা। তাহলে দেখেন, এই পৃথিবীতে আমরা যেই জিনিস ভালোবাসি, হ্যাঁ, সেইটা আমাদের পরিবার হোক, সেইটা আমাদের ক্যারিয়ার হোক, বা জীবনের যে কোনো একটা দিক হোক, যেইটা আমরা ভালোবাসি খুব সম্ভাবনা থাকবে তার সেইটা আমাদের জন্য সর্বনাশ হবে সেইটা। আর যেইটা আমাদের অপছন্দ লাগে সেইখানে কোনো কল্যাণ আছে, এটারও খুব সম্ভাবনা রয়েছে। ওই যে যেমন আমাদেরকে জীবন এবং মৃত্যু সম্পর্কে আল্লাহ নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছেন, এখানে জীবনকে বিচার করার জন্য নতুন দৃষ্টিভঙ্গি দিচ্ছেন। এই বিষয়গুলোকে সাধারণত আমরা আমাদের আমাদের চোখ থেকে এড়িয়ে যাই। এই যে একটা নির্ণয় দিলেন আল্লাহ এই জায়গায়, এই বিষয়গুলো কিন্তু আমাদের নির্ণয় থেকে এড়িয়ে যায়। যে কি বিষয়টা, যে আল্লাহ কি বললেন আমরা আবার একটু রিপিট করি, যে হতে পারে এমন যে অপছন্দ করছো তোমরা কিছু একটা, আর সেইটাই ভালো হলো তোমাদের জন্য। আবার হতে পারে এমনও যে ভালোবাসছো তোমরা কিছু একটা, আর সেইটাই সর্বনাশা হলো তোমাদের জন্য। এটা আল্লাহই জানেন, আর তোমরা নও সেটা জানতে পারার। তাহলে কোনটা ভালো হবে আর কোনটা মন্দ, এটা আল্লাহ যেটা নির্ধারণী দিবেন করার জন্য। আল্লাহ যদি কোনো কিছু একটা তার রাসূলের মাধ্যমে কোনো একটা নির্ধারণী দিয়ে থাকেন, তাহলে নিঃসন্দেহে হিসাবে এইটাই ধরে নিতে হবে, যেহেতু আল্লাহ জানেন আমরা জানি না, তাহলে নিঃসন্দেহে ওইটাই কল্যাণের হিসাবে ধরে নিতে হবে, প্রশ্নাতীত ভাবে। এখন প্রশ্ন করলে করা যেতে পারে নিশ্চিত হওয়ার জন্য, আহ, সেইটাতে কোনো বিষয় না, কারণ আল্লাহ তো আর কি অন্ধভাবে কোনো কিছু করতে বলেন নাই। এবং ইবাদুর রহমানের যে সংজ্ঞা আমরা পড়েছি সেখানে এটাও দেখেছি যে তারা আয়াত দিয়ে স্মরণ করিয়ে দেওয়া হইলে তারা অন্ধ এবং বধিরের মতো সেটার উপর ঝাঁপিয়ে পড়ে না। তাহলে বুঝতে চেষ্টা করে প্রশ্ন তৈরি করা, এটা কোনো অসুবিধা নাই, কিন্তু বিষয় এইটাই, আল্লাহ যে নির্ধারণটা দিয়েছেন সেটা যদি অপছন্দও হয়, সেটা যদি পছন্দের নাও হয়, তবুও সেটা আল্লাহর নির্ধারণী এবং সেইটাই কিন্তু করণীয়, কল্যাণ হবে সেটার মধ্যেই। আয়াত 217, ইয়াস আলুনাকা আনিশ শাহরেল হারাম, তোমাকে তারা জিজ্ঞাসা করে সম্পর্কে সেই মাস যেটা নিষিদ্ধ। তোমাকে ওরা জিজ্ঞাসা করে সেই মাস সম্পর্কে যেটা নিষিদ্ধ। কুল, তুমি বলে দিবে, সরি, কিতালিন ফিহে, সেই মাসে যুদ্ধ করা সম্পর্কে জিজ্ঞাসা করে। তাহলে তোমাকে তারা জিজ্ঞাসা করে সেই মাস সম্পর্কে যেটা নিষিদ্ধ, তাতে যুদ্ধ করার ব্যাপার সম্পর্কে। তাহলে পরিস্থিতি চলে আসছে এমন যে আল্লাহ নিষেধ করেছেন যে মাসগুলোতে, যে মাসগুলোকে আল্লাহ বিশেষ করেছেন এবং নিষেধ করেছেন যে সেই মাসে কোনো যুদ্ধ বিগ্রহ চলবে না, সেই মাসেও এখন যুদ্ধ করার বিষয়টা, সেই মাসেও এরকম সম্মুখ লড়াইয়ে জড়ানোর বিষয়টা সামনে চলে আসতেছে। মানুষ এখন জিজ্ঞাসা করছে
যে ওই হারাম মাস যেগুলো বিশেষ মাস, নিষিদ্ধ সময়, সেই সময়ে যুদ্ধ করলে ব্যাপারটা কেমন হয়? তো আল্লাহ বলছেন, কুল, তুমি বলে দাও, কিতালুন ফিহে কাবির, ওই মাসগুলোর মধ্যে যুদ্ধ করা বড় একটা ব্যাপার, মানে অপরাধ। ওই মাসগুলোর মধ্যে যুদ্ধ করা বড় একটা ব্যাপার। ওয়া সদ্দুন আন সাবিলিল্লাহ, তবে মানুষকে ফিরিয়ে রাখা আল্লাহর পথ থেকে। ওয়া সদ্দুন আন সাবিলিল্লাহ, মানুষকে ফিরিয়ে রাখা আল্লাহর পথ থেকে। ওয়া কুফরুন বিহি, এবং অকৃতজ্ঞতা প্রকাশ করা তার সাথে, অর্থাৎ ওই পথটাকেই মেনে নিতে, পথটাকেই পথ হিসাবে মেনে নিতে অস্বীকার করা। মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখা এবং সেই পথটাকে, অর্থাৎ আল্লাহর নির্দেশনার যে পথ, সেই পথটাকেই অস্বীকার করা। ওয়াল মাসজিদিল হারাম, এবং মসজিদে হারাম থেকে, মসজিদে হারাম থেকে মানুষকে বাধা দেওয়া। ওয়া ইখরাজু আহলিহি, এবং তার অধিবাসীদেরকে সেইখান থেকে বের করে দেওয়া। মিনহু, সেখান থেকে। আকবারু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে আরো বৃহত্তর ব্যাপার। আল্লাহর কাছে তার চাইতেও বড়, অর্থাৎ ওই যে হারাম মাসে যুদ্ধ করার চাইতেও আল্লাহর কাছে এই পয়েন্টগুলা বড়। কোনটা বড়? আল্লাহর পথ থেকে মানুষকে যে কোনোভাবে ফিরাই রাখা। তার মানে মানুষ আল্লাহর পথে আসতে চায়, কিন্তু সেই পথের দিশাটা যদি গোপন করে রাখে, যদি আসতে বাধা দেয় কোনোভাবে। এই যেমন মনে করেন, আজকের দিনে কোরআন পড়া এবং কোরআন সম্পর্কিত আলোচনা, কোরআন সম্পর্কিত কথা, কোরআন থেকে সব নির্ণয় নিতে হবে, এই রকম কথা বললে আমাদেরই আমাদেরই আলেম সমাজ গালি দেয়। আহলে কোরআন বলে, গুমরাহ বলে, কাফের বলে, হাদিস অস্বীকারী বলে, রাসূল অস্বীকারী বলে, কত কিছুই না বলে। এবং মানুষকে রীতিমতো মানে জুমায় জুমায়, সমাবেশে সমাবেশে এই কথা বলে মানুষকে সাবধান করে দেওয়া হয় যে সাবধান, এই এই কোরআন পড়ার খপ্পরে পড়বেন না। হ্যাঁ, কোরআন পড়ার খপ্পরে পড়বেন না, মানুষকে এইভাবে সাবধান করে দেওয়া হয়। শুধু কোরআন পড়লে গুমরা হয়ে যাবেন, এই শুধু কোরআনের মধ্যে কোনো কিছু আছে নাকি? কোরআন হলো পাইকারি কথাবার্তার জায়গা, যেটা হাতাইলে কোনো কিছু পাওয়া যায় না। বিখ্যাত বিখ্যাত লোকেরা এই ধরনের কথাবার্তাগুলো বলে থাকেন। প্রতিনিয়তই বলছেন, এবং সেগুলো রেকর্ডও আছে অনলাইন, মানে পরিসরে। কোনো কিছু তো বানিয়ে বলছি না। তাহলে আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখা, তো আল্লাহর পথ তো কোরআনে, আল্লাহর নির্দেশিত যে পথ, আল্লাহর নির্দেশনা, যেহেতু আল্লাহ কিছুক্ষণ আগে আমাদেরকে বলে দিলেন আল্লাহই জানেন আর তোমরা জানতে পারার নও, তাহলে আল্লাহর কথা ছাড়া নির্দেশনা আসলে কোথায় আছে? যেহেতু আল্লাহ ছাড়া কেউ জানেন না, নির্দেশনা কোথায় থাকতে পারে? আল্লাহর কথার মধ্যে নির্দেশনা আছে, কোনো সন্দেহ নাই তো এই বিষয়ে। যে ফিরিয়ে রাখা আল্লাহর, মানে আল্লাহর কাছে কোন বিষয়গুলা বড়, কোন বিষয়গুলা বৃহত্তর, এইটা আমরা এই আয়াতের মধ্যে পাচ্ছি। কি সেটা? সেটা হচ্ছে যে আল্লাহর নির্দেশিত পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখা এবং সেই পথটাকেই পথ হিসাবে স্বীকার না করা, এবং ওই মসজিদে হারাম, ওই যে বিশেষ মসজিদ রয়েছে, সেই বিশেষ মসজিদে যেতে মানুষকে বাধা দেওয়া এবং সেই মসজিদের এলাকার অধিবাসীদেরকে সেখান থেকে উৎখাত করে দেওয়া, যেটা রাসূল এবং তার সঙ্গীদের সাথে অলরেডি ঘটে গেছে। এইটা আল্লাহর কাছে ওই নিষিদ্ধ মাসে লড়াই যুদ্ধ করার চেয়েও বৃহত্তর ব্যাপার।
ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতলে, যেহেতু ওই যে যে ধর্মে বিপর্যয়, যেটা আমরা বলেছি বিশ্বাসে বিপর্যয়, বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করা হত্যার চাইতেও বড় অপরাধ। তাহলে যেটা হক, যেই প্রামাণ্য সত্য কথা আল্লাহ বলেছেন, যেই জিনিসটা মূলত বিশ্বাসের, সেইখানে যদি কোনো বিপর্যয় সৃষ্টি করা হয়, তাহলে সেইটা একটা হত্যাকাণ্ডের চেয়েও বড় অপরাধ। এখন এই এই অপরাধে আমরা কি অলরেডি অপরাধী হয়ে যাই নাই? যদি আমরা আল্লাহর কিতাবের অবস্থানটা সমাজে দেখি এবং যাচাই করি, তাহলে আমরাই তো তারা যে এরকম অপরাধী হয়ে গেছি অলরেডি। ওই সময় রাসূল এবং তার সঙ্গীদের বিপরীতে যারা ছিলেন তারা অপরাধী ছিলেন এই বিষয়ে, যে তারা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দিতেন। এখন আল্লাহর পথ থেকে কারা বাধা দেয়? আল্লাহর পথে আসবে কেউ, আগ্রহী হবে কেউ, এইখানে বাধা দিয়ে রাখছে কে? কারা? এবং ওই যে আল্লাহর পথটাকে পথ হিসাবে স্বীকার করছে না কারা? কোরআনের পথটাই যে একমাত্র পথ, এইটা কারা স্বীকার করতে চায় না? তাদেরকে আমাদের চিনে নিতে হবে। তাহলে ওরা তোমাকে জিজ্ঞাসা করে সেই মাস যেটা নিষিদ্ধ তাতে যুদ্ধ করার ব্যাপারে, তুমি বলে দাও যুদ্ধ করা তাতে বড় একটা অপরাধ, তবে ফিরিয়ে রাখা মানুষকে আল্লাহর পথ থেকে এবং সেই পথটাকে অস্বীকার করা এবং মসজিদে হারামে যেতে মানুষকে বাধা দেওয়া এবং সেখানকার অধিবাসীদেরকে সেখান থেকে বের করে দেওয়া, এইটা তার চাইতেও বড় অপরাধ আল্লাহর কাছে। আর বিশ্বাসে বিপর্যয় অর্থাৎ তার কোনো অংশীদারের ধারণা প্রচলন করা বড় অপরাধ তার চাইতেও। অংশীদারের ধারণা প্রচলন করা এটা তার চাইতেও বড় অপরাধ। অর্থাৎ এই যে বিশ্বাসে যত বিপর্যয় তৈরি করা, এটা তার চাইতেও বড় অপরাধ। মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখা তার চাইতেও বড় অপরাধ। মানুষকে এই আল্লাহর পথটাকে পথ হিসাবে স্বীকার না করা তার চাইতেও বড় অপরাধ। অর্থাৎ ওই যে হত্যাকাণ্ডের চাইতেও বড় অপরাধ। অথচ হত্যাকাণ্ডকেই তো আমরা সবচেয়ে বড় অপরাধ হিসেবে জানি, তার চাইতেও বড় অপরাধ আছে। লা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম, উপরন্তু থামাবে না ওরা যুদ্ধ করা তোমাদের সাথে। তাহলে তোমাদের সাথে লড়াই যুদ্ধ করা তারা থামাবে না, হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ, উপরন্তু থামাবে না তারা যুদ্ধ করা তোমাদের সাথে সেই পর্যন্ত ফিরিয়েই ছাড়বে তোমাদের এখনকার জীবন নীতি হতে তোমাদেরকে, যদি তারা পারে। মানে এখন তোমরা এই যে নতুন বিশ্বাসে দীক্ষিত হয়েছো, নতুন মন্ত্রে তোমরা নতুন আহ, কিবলা, নতুন তোমাদের ফোকাস পয়েন্ট সবই নতুন। এখন এই যে নতুন বিশ্বাসে তোমরা বিশ্বাসী হয়েছো, তোমাদের এই অবস্থান থেকে তোমাদেরকে যে কোনোভাবেই হোক যেন সরাইতেই পারে তারা, যে কোনোভাবেই হোক তোমাদেরকে এখান থেকে ফিরিয়েই ছাড়বে তারা। এইটাই হচ্ছে ওদের এজেন্ডা। ওরা থামবে না এটা এটা হওয়ার আগ পর্যন্ত। তাহলে এখন এই কোরআনকে বিশ্বাস করে যদি সেই নতুন মন্ত্রে কেউ দীক্ষিত হয়ে থাকি আমরা, তাহলে আমাদেরও চারপাশ এই আয়োজনটাই করবে, আমাদের চারপাশ এই আয়োজনেই থাকবে, যেন আমরা আমাদের এই নতুন বিশ্বাসকে আমাদের বিসর্জন দিতে হয়, যেন আমরা আবার পুরাতন পথে আমাদেরকে ফিরে যেতে হয়। এই যে দিন, এই যে সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্ত থেকে যেন ফিরে যেতে হয়, এই বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করবে, সর্বোচ্চ লড়াই, সর্বোচ্চ যুদ্ধ করবে এটার জন্য। তারা থামাবে না, দে উইল ডু ইট সিজলেসলি।
ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, অতএব যে ফিরে যাবে তোমাদের মধ্য হতে ওই জীবন নীতি হতে তার যে জীবন নীতি, এই যে নতুন বিশ্বাসের দ্বারা তৈরি যে জীবন বোধ, যে জীবন নীতি, সেই নীতি থেকে যদি ফিরে যায়, কেউ যদি ফিরে যায়, তাহলে কি হবে? ফায়ামুতু ফায়ামুত, এবং মারা যায়, কেউ যদি ফিরে যায় এবং মারা যায় এবং মরবে এই অবস্থায়, ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন, সে মরবে এই অবস্থায় যে সে আসলে এই এই যে রাসূলের দেওয়া জীবন নীতিটাকে মানে না, একজন অগ্রাহ্যকারী, একজন প্রত্যাখ্যানকারী হিসাবে মারা যায় যদি এখান থেকে ফিরে গিয়ে। ফাউলাইকা হাবিতাত আমালুহুম, তাহলে তারা নিষ্ফল হয়ে গেছে যাদের সকল পূর্ণ কর্ম, তারা যাদের আমল নিষ্ফল হয়ে গেছে। পূর্ণকর্ম শব্দটি না বলে যদি আরবি আমল শব্দটাই রাখি, তাহলে হয়তো আরো সহজ হয় আমাদের জন্য বুঝতে, যে আল্লাহ বলছেন যে যত পুণ্যকর্ম এই পৃথিবীতে করেছো সব নিষ্ফল হয়ে যাইতে পারে, সম্ভাবনা আছে। কি হলো? তোমাদের মধ্য থেকে এই জীবন নীতি থেকে কেউ যদি সরে যায়, অর্থাৎ এখন যারা নতুন জীবন পদ্ধতিতে এসেছো, তোমাদের চারপাশ তোমাদেরকে ছাড়বে না, তোমাদের চারপাশ তোমাদের বিরুদ্ধে লড়াই করতেই থাকবে সেই পর্যন্ত, যে কোনো উপায়ে তোমাদেরকে ফিরায় নিয়ে যাইতে পূর্বের অবস্থায়। এখন তোমাদের কেউ যদি এখন ফিরে যাও, অর্থাৎ যারা নতুন বিশ্বাস এনেছো, তোমাদের মধ্যকার কেউ যদি এখন ফিরে যায় তার দিন থেকে, তার এই নতুন জীবন পদ্ধতি থেকে যদি ফিরে যায় এবং মরে এইরকম অস্বীকারী এক অবস্থায়, তাহলে তাদের যত পুণ্য কর্ম সব নষ্ট হয়ে গেছে, নিষ্ফল হয়ে গেছে। ওই যে একটি কথা শুনছিলাম যে ফুটা বালতি, তো বালতিতে পানি উঠায় কিন্তু নিচে ফুটা থাকার কারণে সব পড়ে যায়। তো এইখানে পুণ্যকর্ম তো আমরা অনেক করার চেষ্টা করি আমাদের ধর্মীয় জীবনে, কিন্তু পুণ্যকর্ম দেখেন, পুণ্যকর্মটাকে আল্লাহ মেজর হিসাবে রাখছেন না, বরং বলছেন কর্ম সব নষ্ট হয়ে যেতে পারে, কর্ম সব নিষ্ফল হয়ে যেতে পারে। কি করলে? যদি এই জীবন নীতিতে একবার আসার পরে উল্টা দিকে যদি আবার ফিরা যায় কেউ, তাহলে কোরআন আমাদেরকে একটা ওয়ান ওয়ে গাইডেন্স দিচ্ছে। কোরআন আমাদেরকে একটা ওয়ান ওয়ে গাইডেন্স দিচ্ছে এরকম, যে কোরআনে যে জীবন নীতি, যে দিন কোরআন বর্ণনা করে, আল্লাহর যে সিদ্ধান্তগুলো কোরআন দেয়, সেগুলো একবার গ্রহণ করার পরে যদি উল্টা দিকে যায় কেউ আবার, তাহলে তার সমস্ত পুণ্যকর্ম নিষ্ফল হয়ে গেছে। ফিদ দুনিয়া ওয়াল আখেরা, এই পৃথিবীতেও পথহারা কর্মগুলো নিষ্ফল এবং পরকালেও নিষ্ফল। তাহলে এইখানে কত কর্ম করলাম, পরকালে গিয়ে দেখবো কিছুই নাই, হায় হায়। ওয়া উলাইকা আসহাবুন নার, আর এরাই হবে আগুনের সঙ্গী, হুম ফিহা খালিদুন, এবং সেখানেই তারা স্থায়ী হবে, বসবাসী। ইন্নাল্লাযীনা আমানু, বিপরীতে যারা বিশ্বাস এনেছে, ওয়াল্লাযীনা হাজারু, আর তারা যারা বসতি বিসর্জন দিয়ে এসেছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং সর্বোচ্চ চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে আল্লাহর নির্দেশিত পথে, উলাইকা, তাহলে ওই রকম যারা, ইয়ারজুনা রহমাত আল্লাহ, এরাই আশা পোষণ করে আল্লাহর করুণার, এরাই আশা পোষণ করে আল্লাহর করুণার।
ওয়াল্লাহু গাফুরুন রাহিম, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়াময় এদের প্রতি। তাহলে আল্লাহর ক্ষমা এবং দয়া পেতে হলে কি করা লাগে? বিশ্বাস আনা লাগে, হিজরত করা লাগে। দেখেন, বিশ্বাস আনা লাগে, পূর্ববর্তী অবস্থান ত্যাগ করে দেওয়া লাগে, বসতি বিসর্জন দিতে হয়, পূর্ববর্তী অবস্থান ত্যাগ করতে হয়, এবং আসতে হয় কোথায়? আল্লাহর পথে সর্বোচ্চ চেষ্টায়, আল্লাহর পথে সর্বাত্মক চেষ্টায় আসতে হয়। তাহলে এই রকম যারা, এরা আশা পোষণ করতে পারে রহমতের। তা আমরা তো রহমতের আশা সব সময় পোষণ করি, কিন্তু রহমতের আশা পোষণ করলে এই যোগ্যতায় যোগ্য হইতে হবে। তা আল্লাহ নির্দেশনাগুলা কিরকম দিচ্ছেন এখন দেখেন। এইরকম যারা, তারাই কেবল আশা পোষণ করতে পারে আল্লাহর রহমতের। আল্লাহ এই ধরনের লোকদের জন্য ক্ষমাশীল এবং দয়াময়। তো আলহামদুলিল্লাহ, সূরা বাকারার আয়াত 218 পর্যন্ত আমরা আজকে পড়তে পারলাম। আমরা আজকে শুরু করেছিলাম 211 নাম্বার আয়াত থেকে। মাত্র 8টি আয়াত আমরা পড়তে পেরেছি এই প্রায় 1.5 ঘন্টা সময়ে। আলহামদুলিল্লাহ, যতটুকু আল্লাহ আমাদেরকে পড়তে দিয়েছেন আমরা তাতে বিশ্বাস করি। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে প্রভু, আমাদের উপর আপনি অবিচলতা ঢেলে দিন, আমাদের পদক্ষেপগুলোকে আপনি দৃঢ় করে দিন, এবং আপনার আহ্বান অগ্রাহ্যকারীদের বিপরীতে থাকা অবস্থায় আমাদেরকে আপনি সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।